গীতাশ্রী হেসেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত। চলে এসেছি আবার একটা স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে। আজ বানাবো 1 কাপ চিড়ে দিয়ে তৈরি এমন একটা স্ন্যাক্স যেটা খেতে যেমন লোভনীয়, বানানো কিন্তু ভীষণই সহজ। আপনারা এটা বিকেলের জলখাবার, এমনকি বাচ্চাদের টিফিন, আর হঠাৎ যদি বাড়িতে কোনো গেস্ট চলে আসে তাদেরকেও আপনারা অতিথি আপ্যায়নে এই স্ন্যাক্সটা পরিবেশন করতে পারেন, চাটনি অথবা 1 কাপ চা সহযোগে। বানানো যেমন সিম্পল, খেতে কিন্তু অসাধারণ। তাই দেরি না করে চলুন ঝটপট বানিয়ে ফেলি আজকের এই রেসিপির শুরুতেই আমি এখানে বোলের মধ্যে 1 কাপ চিড়ে নিয়েছি, পরিমাণে 100 গ্রাম। এবার পরিষ্কার জল দিয়ে 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিলে কোনো রকম নোংরা থাকবে না। তারপর আমি সম্পূর্ণ জলটা ঝরিয়ে চিড়েটাকে তুলে একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে রেখে দেব, যাতে জলটা সম্পূর্ণ ঝরে যায় আর চিড়েটাও ঝরঝরে হয়ে যায়। এরপর একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি 20 গ্রাম মতো চীনা বাদাম, হালকা একটু ড্রাই রোস্ট করে নেব। তারপর ঠান্ডা করে ওগুলোকে গুঁড়িয়ে নেব। অন্যদিকে আমি এখানে কিছু সবজি নিয়েছি। প্রথমে সবজিগুলোর খোসা ছাড়িয়ে সেগুলোকে এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এইভাবে ছোট ছোট করে কুচিয়ে নিলে কিন্তু খুব অল্প সময়ে রেসিপিটা বানানো হয়ে যাবে। সবজির মধ্যে আমি এখানে নিয়েছি 2টো পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, গাজর, লেবু, 10-12 কোয়া রসুন, ঝালের জন্য কাঁচা লঙ্কা, টমেটো আর ধনেপাতা। অন্যদিকে প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলেই একে একে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। প্রথমেই আমি দিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, হাফ গাজর মানে একটা গাজরের অর্ধেক অংশ, তার সাথে দিয়েছি 1 ইঞ্চি আদা কুচি, 10-12 কোয়া রসুন কুচি, তার সাথে ঝালের জন্য দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। লঙ্কাটা অবশ্যই আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। এরপর দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। সব সবজিগুলো কি আপনারা দেখে বুঝতে পারছেন, খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই সবজিগুলোকে কিন্তু পুরোপুরি সিদ্ধ করার দরকার নেই, জাস্ট লো টু মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিট হালকা একটু এইভাবে নেড়ে নেব। এইভাবে একটু যদি নেড়ে নেওয়া হয় তাহলে সবজির মধ্যে কোনো রকম কিন্তু কাঁচা ব্যাপারটা থাকবে না। 2 থেকে 3 মিনিট পর এর মধ্যে একটু দিয়ে দেব নুন, হাফ চা চামচ পরিমাণ নুনটা দিয়েছি। এটা একটু হতে থাক। এই ফাঁকে চিড়ের জলটা সম্পূর্ণ ঝরে গেছে। সেই জল ঝরানো চিড়েটাকে আমি সরাসরি বোলের মধ্যে দিয়ে দেব। অন্যদিকে সবজিটাও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে, খুব বেশি কিন্তু সিদ্ধ করিনি, বেশ ঝরঝরে ব্যাপারটা রয়েছে। এইরকম করেই কিন্তু সবজিটাকে হালকা করে নেড়ে নিতে হবে। 5 থেকে 6 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে অল্প একটু নুন দিয়ে নেড়ে নিলেই দেখবেন খুব সুন্দর কিন্তু এটা ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনটা অফ করে দিয়ে সরাসরি চিড়ের মধ্যে দিয়ে দেব সবজিগুলো। এর সাথে বাইন্ডিং এর জন্য দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের আলু, আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর সেটাকে ম্যাশ করে এর মধ্যে দিয়ে দেব। আরো যাতে ভালোভাবে বাইন্ডিংটা হয় সেই কারণে আমি এখানে 4 চামচ মতো বেসন দিয়েছি। এরপর আরো একটু ফ্লেভার যুক্ত করার জন্য দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি আর 1 প্যাকেট ম্যাগি মশলা। চাইলে এর পরিবর্তে আপনারা ভাজা মশলাও ব্যবহার করতে পারেন। এরপর একটা গোটা পাতিলেবুর রসকে চিপে দিয়ে দেব। লেবুর রসটা দিলে বেশ টক টক ঝাল ঝাল, খেতেও বেশ ভালো লাগে। বাচ্চা এবং বড় অনেকেই আছেন যারা সবজি খেতে একদমই পছন্দ করেন না, কিন্তু এইভাবে যদি সিম্পল কয়েকটা সবজিকে এইভাবে পকোড়ার মতো করে বানিয়ে দেন, দেখবেন বাচ্চারাও কিন্তু বেশ আনন্দ করে খাবে। আর হঠাৎ গেস্ট চলে এলে আপনাকেও কিন্তু আর অপরিস্থিতিতে পড়তে হবে না। বাদাম যেটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটাও কিন্তু গুঁড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে বাদামটা গুঁড়িয়ে দিলে ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসে। এবার স্প্যাচুলার সাহায্যে সমস্ত উপকরণগুলোকে একে অপরের সাথে এইভাবে একটু মিশিয়ে নেব। চাইলে ইজিলি আপনারা হাতের সাহায্যেও করে নিতে পারেন। অন্যদিকে আমি একটু তেল গরম করে নিয়েছি। এবার এগুলোকে একে একে আকার দিয়ে নেব। হাতে অল্প একটু তেল নিয়েছি, তারপর অল্প অল্প নিয়ে হাতে রাউন্ড মতো প্রথমে করে নেব, তারপর এইভাবে লম্বা শেপ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দেবেন। আমি এখানে এইভাবে ডিম্বাকৃতি করে বা একটু লম্বাটে ধরনের করেছি। চাইলে আপনারা গোল যে কোনো রকমের শেপ দিতে পারেন। খুব বেশি তেলও কিন্তু দিইনি, হালকাই তেলটা দিয়েছি। এপিট ওপিট উল্টে ভালো করে 5 থেকে 6 মিনিট ধরে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন, না হলে কিন্তু ফেটে যাবে। খুব ভালো করে একটু যখন একটা পিঠ হয়ে যাবে তখন চামচের সাহায্যে একটু সাবধানে এইভাবে কিন্তু উল্টে নেবেন, না হলে কিন্তু লেগে যেতে পারে।
এপিট ওপিট উল্টে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তারপর সেগুলোকে তুলে গরম চা অথবা চাটনি সহযোগে পরিবেশন করলেই দেখবেন 1 নিমিষে প্লেট ফাঁকা। তাই দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে চলার পথে সঙ্গী হবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে প্লিজ ভুলবেন না। ঝটপট বানিয়ে ফেলুন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান। শেষ অবধি ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি গীতশ্রী হেসেলে নতুন রেসিপি নিয়ে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগাম পুজোর শুভেচ্ছা রইল।